কৃষ্ণ ভক্তিবাদ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব রাসযাত্রা কী এবং রাসযাত্রার সম্পূর্ণ কাহিনী এবং রাসযাত্রা থেকে পাওয়া আধ্যাত্মিক শিক্ষা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রাসযাত্রা কী? রাস শব্দটি এসেছে সংস্কৃত রস বা আনন্দ শব্দ থেকে, অর্থাৎ আনন্দময় নিত্যলীলা। রাসযাত্রা মানে সেই উৎসব যেখানে শ্রীকৃষ্ণের গোপীদের সঙ্গে ব্রজধামের রাসলীলা স্মরণ করা হয়। এই লীলা ঘটে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে, যাকে বলে রাস পূর্ণিমা। এই দিনটি আবার শারদ পূর্ণিমা নামেও পরিচিত। রাসলীলার সম্পূর্ণ কাহিনী। শাস্ত্র অনুযায়ী একদিন বৃন্দাবনের বনভূমিতে শরৎ ঋতুর পূর্ণিমার রাতে চাঁদের আলোয় গোটা বন যেন ঝলমল করছিল। সেই মধুর রাত্রিতে শ্রীকৃষ্ণ যমুনার তীরে কদম্ব বৃক্ষের নিচে দাঁড়িয়ে বংশী বাজাতে শুরু করলেন। সেই বংশীর সুর এতটাই ঐশ্বরিক যে তা শুনে গোপীদের হৃদয় ভরে উঠল কৃষ্ণ প্রেমে। গোপীরা তখন ঘরে বিভিন্ন কাজে মগ্ন ছিলেন, কিন্তু বংশী শব্দ তাদের সব দায়িত্ব কাজ ভুলিয়ে দিল। তারা সংসারের বন্ধন ছেড়ে রাত্রে বনপটে ছুট দিলেন। তাদের মনে একটি আহ্বান ছিল যে কৃষ্ণ তাদের ডাকছে। সেখানে পৌঁছলে কৃষ্ণ তাদের বলে, এত রাতে তারা কেন এসেছেন? উত্তরে গোপীগণ বলেন, প্রভু, আমরা তোমাকে ছাড়া কিছুই চিনি না। আমরা এসেছি তোমার সান্নিধ্যে থাকতে, তোমার চরণে নিজেদেরকে অর্পণ করতে। ভগবান কৃষ্ণ তখন বুঝলেন তাদের প্রেম সত্যিই নিঃস্বার্থ ও দিব্য। এরপর গোপীগণ ও ভগবান শ্রীকৃষ্ণ মিলে শুরু করলেন অদ্ভুত লীলা। ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক গোপীর মাঝখানে একজন কৃষ্ণরূপে প্রকাশিত হলেন। তখন দেবতার আকাশ থেকে ফুল বর্ষণ করলেন। ব্রহ্মা, শিব, ইন্দ্র সবাই বিস্ময়ে দেখতে লাগলেন। চাঁদের আলো, বংশীর সুর, গোপীদের অঙ্গভঙ্গ সব মিলিয়ে এক অলৌকিক নৃত্যরাত্রি সৃষ্টি হলো। একসময় ভগবান অন্তর্ধান হলেন। গোপীরা তখন হতবুদ্ধি হয়ে পড়লেন। কেউ জঙ্গলে খুঁজছেন, কেউ কাঁদছেন এবং বলছেন, হে কৃষ্ণ, হে কৃষ্ণ। এই থেকে ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় আবির্ভূত হলেন এবং বললেন, আমি কখনো তোমাদের থেকে দূরে নেই, আমি তোমাদের হৃদয়ে চিরকালই আছি। রাত্রি কেটে গেল এবং ভোরের আলো ফুটল। গোপীরা বাড়ি ফিরে গেলেন, কিন্তু তাদের হৃদয়ে কৃষ্ণ প্রেমে লীন হয়ে গেল। এই ছিল রাসলীলার সম্পূর্ণ কাহিনী এবং রাসযাত্রার আধ্যাত্মিক শিক্ষা আপনাদের বলছি, আপনারা শ্রবণ করুন। 1. ভক্তি মানে আত্মসমর্পণ, অহংকারহীন প্রেম। 2. ঈশ্বর সর্বদা ভক্তের হৃদয়ে উপস্থিত। 3. সত্য প্রেম কামনামুক্ত, শুদ্ধ ও চিরন্তন। 4. ঈশ্বরের সঙ্গে মিলন মানে আত্মার মুক্তি। সংক্ষেপে বলতে গেলে শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন তার ভক্তদের প্রকৃত প্রেমের পরিপূর্ণতা দিতে, তাদের আনন্দ দিতে আর জগৎকে শেখাতে নিঃস্বার্থ প্রেমই ঈশ্বরের প্রেম। তো এই ছিল রাসযাত্রা বিষয়ক আলোচনা। আপনাদের সামনে রাসযাত্রা কী এবং তার সম্পূর্ণ কাহিনী এবং আধ্যাত্মিক শিক্ষা তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে সবার মাঝে শেয়ার করুন এবং ভিডিওটি লাইক করুন। রাধে রাধে।